श्री सिद्धांत सरस्वती विजयते गौरी गोष्ठीपति वंदे गुरुपदद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति यत्किपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरणं भीत्तात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागर सुसागर सारमूर्ति साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलम्बितभुजौ कनकाबदातु संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरायण। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषि त्वं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 मोतीर्न कृष्णे परतो सतो भा मिथो विपद्येत गृहो व्रतानां
आदन्तगोभिर्विशतां तमेषां पुनः पुनः चर्वितो चार्वणानां मोतिर्न किशने परतोषतो वा मिथो विपद्येतु गृहो व्रतानाम् आदन्तगोभिर्विशतां तमेषां पुनः पुनः चर्वितो चार्वणानां। गौड़ीय गोष्ठीपति শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আমরা ততদিন পর্যন্ত গুরু সেবার প্রদর্শনী খুলে রাখি যতক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের গুপ্ত স্বার্থ সংরক্ষিত হয়। যদি তা না হয় তাহলে গুরু সেবার প্রদর্শনী ভেঙে যায়, অন্যরকম অবস্থা হয়ে যায়। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, আমরা ততদিন পর্যন্ত গুরু সেবার প্রদর্শনী খুলে রাখি যতদিন পর্যন্ত আমাদের নিজেদের স্বার্থের কোনো বিঘ্ন উপস্থিত না হয়। যখনই আমাদের নিজেদের স্বার্থের বিঘ্ন উপস্থিত হয় তখন গুরু সেবার প্রদর্শনী বন্ধ হয়ে যায়, তখন তার সঙ্গে নন কোঅপারেশন মুভমেন্ট চলে আসে, অসহযোগিতা চলতে থাকে। শেষে অসহযোগিতা চলতে চলতে প্রতিযোগিতাও শুরু হয়। গুরুদেব কি জানেন তার থেকে আমি অনেক ভালো জানি অনেক কিছু। শেষে একবারে মুখোমুখি লড়াই শুরু হয়ে যায়। প্রথমে অসহযোগিতা, তারপর প্রতিযোগিতা, তারপর একেবারে লড়াই শুরু হয়ে যায়। এই আমাদের গুরু সেবার প্রদর্শনী। বাস্তবিক পক্ষে বিষয় থেকে মনকে উঠিয়ে নেওয়া সত্যিই কঠিন। এ কোনো গল্প কথা নয়, এটা কাউকে দোষ দেওয়ার বিষয় নয়। বিষয় থেকে মনকে উঠিয়ে নেওয়া এটা যে কত বড় কথা এটা বলে বোঝানো যায় না। তথাপি এটা অত্যন্ত তুচ্ছ বিষয়। ভজন রাজ্যের এটা হচ্ছে সবচেয়ে তুচ্ছ, মিনিমাম। নিদেন পক্ষে এটা দরকার, কিন্তু এটা এত কঠিন, এটা প্রায় অসম্ভব বলেই মনে হয়। প্রহ্লাদ মহারাজ তার বন্ধু অসুর বালকগুলোকে বলেছিলেন, সুখম ঐন্দ্রিয়কম দৈত্যা দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে যস্মা যথা দুঃখম অযত্নতা। হে অসুর বালকগণ, জীবনে কেউ দুঃখকে ডেকে আনে না, কেউ কোনোদিন বলে না দুঃখ আসুন আমার কাছে। কিন্তু দুঃখ না চাইতেও তার কর্মফলে তার কাছে দুঃখ উপস্থিত হয়। এরা তার কর্মফল তাকে দুঃখ দেবে, কেউ আটকাতে পারবে না। তার দুঃখ কপালে আছে, তার দুঃখ হবে, কর্মফল তাকে ভোগ করতে হবে। সেই জন্য তোমরা এই না চাইতেও যেমন দুঃখ পাও, তোমরা সুখ চাইছো। তোমরা শুধু নয়, জগতের সবাই, এমনকি দেবতারা পর্যন্ত সবাই চাইছে আমরা সমস্যাগুলোকে কাটিয়ে আমরা একটা সুখময় জীবনযাপন করব। এইটা আমাদের একটা মতলব। প্রভুপাদ বলছেন, আমরা যে একটা মতলব এঁটেছি, আমাদের যত দুঃখ আছে সেগুলোকে হাটিয়ে দিয়ে সুখময় একটা জীবনযাপন করব, এটা ফোন দিয়ে এঁটেছি, কিন্তু সেটা তো সম্ভব নয়। যেটা লেখা আছে সেটা হবে, কর্মফল অন্যথা হতে পারে না। প্রহ্লাদ মহারাজের তার বন্ধুগণে, বন্ধু মানে ওই আছে, তারা স্কুলে পড়েন, এই হিসাবে তিনি কাকে আর বন্ধু করবেন, তার বন্ধু ভগবান, কথার কথা। ওই জন্য বলছেন, বন্ধু বলছেন সুখম ঐন্দ্রিয়কম দৈত্বা দেহ যোগেন দেহিনাম। হে দৈত্য বালকগণ, দেহ সংযুক্ত হলেই কোনো না কোনোভাবে ভোগ আসবে। সে কুকুরজনই লাভ করি, আর শুয়োরজনই লাভ করি, গাধা হই, ঘোড়া হই,
বাঘ ওই ভোগ তো আছে, ভোগ ছাড়া হয় না, ভোগ ছাড়া তো হয় না। সুখম ঐন্দ্রিয়কম দ্বৈত্বা দেহ যোগে না দেহিনাম সর্বত্র লাগু। তুমি যদি নরকে যাও সেখানেও এক ধরনের ভোগ আছে, এখানে নরক নেই। এখানে তো চারিদিকে নরক দেখে যান, তো চারিদিকে নরক পাবেন, বিভিন্ন জায়গায় নরক কুণ্ডা। এই নরক, এই নরকের দর্শন, নরকে থাকা, নরকের ভাব, এগুলো সব আসবে। সর্বত্র লভতে যস্মা যথা দুঃখম, সর্বত্রই যে জন্মই লাভ করবে সেই জন্মতেই তোমার, যে জন্মই লাভ করবে সেই জন্মতেই তোমার ভোগ করতেই হবে। সে হাড় মাছ খাওয়া, রক্ত মাংস কাঁচা খাচ্ছে বাঘ, এটা তার ভোগ। শুয়ারের ভোগ হলো কাঁচা কাঁচা বিষ্ঠা পাবে, মশা সুন্দর রক্ত খাবে সুন্দর, প্রত্যেকেরই ভোগ আছে। ভোগ নেই এ কথা বলা যায়, ভোগ নেই এ কথা বলা যায়। ভোগ প্রত্যেক জনিতেই থাকবে, এটা না চাইতেই তোমার কাছে আসবে। কাজে এর জন্য বিশেষ প্রচেষ্টা করার দরকার নেই। দেহযোগ হলে তার সঙ্গে এগুলো স্বাভাবিকভাবেই ঘোরাফেরা করে। দুঃখকে যেমন ডেকে আনে না, তেমন আসে। প্রহ্লাদ মহারাজের ভক্ত হলো, যখন হিরণ্যকশিপু তাকে প্রশ্ন করছেন, হিরণ্যকশিপু তাকে প্রশ্ন করছেন, তার দুজন গুরু তারাও মধ্যিখানে এক প্রশ্ন করেছেন, কোথা থেকে এইসব ভাবনাগুলো কোথা থেকে পেলি, কোথা থেকে পেয়েছিস, কে কোথা থেকে শিখলি, কে শেখালো, তোর গুরু, দুজন গুরু ওরা শিখিয়েছে তোর গুরু খুলে বল। এবার বলছেন, ঝাঁঝিয়ে কথা বলছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, ওরা আমাকে শেখাবে কি, ওরা নিজেরাই জানে না, ওরা কি শেখাবে এসব। ওরা সারাদিনই যশাত্ম বুদ্ধি কুণপে ত্রিধাতুকে সধিক কলত্রাদি শুভময় এইগুলো নিয়ে পড়ে রয়েছে, এ রক্ত মাংসের শরীর। ওরা আমাকে শেখাবে ভগবানের কথা, এ মা, হ্যাঁ, ওরা করতে গেছে, ওদের জন্য নিজেই জানে না ওরা সব। ওই জন্য বলছে নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণু, তারা জানেই না যত অনন্ত জীব আছে তাদের স্বার্থ হলো একমাত্র বিষ্ণু, পরম স্বার্থ, অন্য কিছু স্বার্থ নেই। সমস্ত জীবের একমাত্র স্বার্থ হলো বিষ্ণু, আর কোনো স্বার্থ নেই। টাকা পয়সা, ভাই বন্ধু, মা বাবা, কোনো স্বার্থ নেই। যদি কোনো একটা স্বাভাবিক মানুষ হয়, যদি বিকৃত মস্তিষ্ক হয়, ভোগেতে ভোগ করতে করতে বিকৃত অবস্থা, তাকে ঠিক করা সময় লাগে, নাও হতে পারে, কিন্তু অনুগত হলে আবার হয়ে যায়, কিছু করার। ও বিকৃত মস্তিষ্ক। মানুষ ভোগ করতে করতে এমন একটা অবস্থায় চলে যায়, বিকৃত অবস্থায়, যেখানে গিয়ে পশু ওরম করতে পারেন। মানে বিচার করে দেখলে দেখা যাবে, শাস্ত্রে যারা ভোগী বলে আমরা জেনেছি, তাদের ভোগের একটা ভদ্রতা আছে, বোঝা গেল। শাস্ত্রগুলো খুললে দেখবেন অনেক ভোগী আছে, সে স্বর্গের ইন্দ্র হোক যা হোক, তাদের ভোগের একটা কোনোরকম একটা রাস্তা আছে, ভদ্রতা। কিন্তু যখন বিকৃত মস্তিষ্ক হয়ে যায়, তখন কি করছে সে নিজেই জানে। সেই যে নিজে কি করলো, এটা আমি বলতে পারবেন, এটা ভোগ করলো না কি করলো বলতে পারবেন। এগুলো বিকৃত মস্তিষ্ক, যেটা হাইকোর্টে অনুমোদন করলো। আমি এই নিয়ে অনেক গালাগালও দিয়েছি, বলেছি, কিন্তু কে শোনে এসব। হাইকোর্টে অনুমোদন করে দিল, মেয়ে মেয়ে বিয়ে, ছেলে ছেলে, কোন জানুয়ার এটা করলো, কোথা এসে কি ভারতবর্ষের লোক, তার মা কি তার বাবা কি এটা জানতে চাই। এটা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে গেল, সে এটা অনুমোদন করল। তে তো কোনো শাস্ত্রের বাইরের লোক, সে তো পশুও নয়, পশুও এরম করে না, কি করে হলো স্যার, অনুমোদন করে দিল। এটা শাস্ত্র পাস করে ক্ষমতা আছে, ক্ষমতার অভাবে। কাজেই মানুষ ভোগ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে,
তার আর পেছনে ফিরে তাকাবারও আর কোনো সময় নেই। পেছনে ফিরে যে তাকাবে, কি করলাম, কি হলো, সামনে যাচ্ছে মার্চ করে, কিচ্ছু করার নেই। এই জন্য বলছেন, এরা আমাকে শেখাবেটা কি? এরা তো নিজেরাই জানে না। সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ডের যেখানে যত জীব আছে, প্রত্যেক জীবের একমাত্র স্বার্থ হল ভগবান বিষ্ণু। আর তো স্বার্থ নেই কিছু। বাকি যেগুলো স্বার্থ আছে বলে মনে করি, সেগুলো সব মহামায়ার। এগুলো আমাদের বুঝিয়েছেন বোকা বানিয়ে। এইগুলোকে ভোগ বলে না, এইগুলো কোনো স্বার্থই নয়। এ নিয়োগ বেশ কিছুদিন 2-3 দিন আগে আলোচনা হয়েছিল। স্ব অর্থ বলতে আত্মাকে বোঝালে ভগবান বিষ্ণুই হল আত্মা। ন তে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু। তারা জানে না জীবনের একমাত্র লক্ষ্য হলো সেই বিষ্ণুচরণ। যে বিষ্ণুচরণে মহাপ্রভু পিতার পিণ্ডদান করতে গিয়ে বিষ্ণুচরণ দেখছেন তো আর পাগল হয়ে গেছেন। মহাপ্রভু থামতে পারছেন না, নদী বয়ে যাচ্ছে চোখের জলে বিষ্ণুচরণ দর্শন করে। একে বলে দর্শন। বিষ্ণুচরণ দর্শন করে তিনি স্থির হতে পারছেন না, যে কত দয়া প্রভুর। সেখানে তিনি চরণ স্থাপন করলেন। এই তার মহিমা চিন্তা করে তিনি পাগল হয়ে যাচ্ছেন, যে প্রভুর কত দয়া মহিমা। কিন্তু আমাদের অনুভবের মধ্যে আসে না। বড় দুর্ভাগ্যের বিষয়। বড় তুচ্ছ বিষয়গুলো নিয়ে আমরা পড়ে রয়েছি। অত্যন্ত তুচ্ছ বিষয়গুলো নিয়ে আমরা জীবনযাপন করছি। এর বাইরে কোনো খোঁজ রাখি না কিছু। তাই যে নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থমান। এদের মধ্যে দুরাশা আছে, এরা কপট। এদের মধ্যে দুরাশা আছে, অনেক অন্নবিলাস আছে। এদের অনেক ভরপুর অন্নবিলাস, অফুরন্ত। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থমান। অন্তরর্থ আর বহিরর্থ বলে দুটো কথা পাওয়া যায়। বহিরর্থ কাকে বলে? ওই বহিরর্থ পাঞ্চাল দেশ। এটাই হচ্ছে পাঞ্চাল দেশ, মানে পাঞ্চাল দেশের আক্ষরিক অর্থ হলো পাঞ্জাব। আর আমাদের পাঞ্চাল দেশ মানে শব্দস্পর্শ রূপরস গন্ধ। এটা হচ্ছে আমাদের পাঞ্চাল দেশ। পাঞ্চাল দেশে রমণ করে প্রত্যেক জীব, পাঞ্চাল দেশেই রমণ করে, এর বাইরে। দুরাশা যে বহিরর্থ মানে অন্তরর্থ বহিরর্থ। মনোরথেন অসত ধাবত বহি। মনকে মন্থন করে বিষয়, মনকেই ছবিত করে কে? মনকে আলোড়ন কি করে? মনকে আলোড়ন করে তো বিষয়। যেটা আমার আকর্ষণের বিষয়, সেটা আমার মনকে আকর্ষণ করে। আর মথুরায় গিয়ে যদি আমার মন্থন হয় মনের, তাহলে মথুরানাথকে পাবো। মথু মন্থন করো করে মথুরানাথকে পাবে। আর বিষয় মন্থন করলে হলাহল বিশুর এত মন্থন করে দেখিয়ে দিয়েছে। যত বিষয় মন্থন করো বিষয় বিষ উঠবে। আর তো কিছু উঠবে না। অমৃত উঠবে কি? অমৃত উঠতে পারে না, অমৃত উঠবে না। বিষয় মন্থন করে বিষয়, এইটা নিয়ম। তাই যে বলছেন বহিরর্থ মানে হচ্ছে ওরা এই বাহ্যেন্দ্রিয় যাগুলি আছে, ইন্দ্রিয় বা অন্তরিন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মনের দ্বারা সর্বদাই বহির্জগতের যে পাঞ্চাল দেশে রমণ করছে। মনের রথে আরোহণ করে, মনের রথের কোনো ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না, কিছু লাগে না, ভাড়াও লাগে না। মনের রথে একবার বসে পড়লেই হলো, টঙ্গো চলে গেল, বিষয় ভোগ করে দিল। মনের এমনই গতি, তাদের কোনো ভাড়া লাগে না, কিছুই লাগে না, এমনি চলে যাওয়া যায়। তাহলে
সেখানে গিয়ে বিষয় রমণ করে এলো, করে গিয়ে তা মনের যে রথ আছে তাতে বসে বদ্ধজীবাত্মা যে কোনো জায়গায় যখন খুশি চলে যেতে পারে। এটা কাউকে খবর দেবে না, নিজের মন জানে। নিজের মনটা কিন্তু জানে আমার মন কোথায় কোথায় যাচ্ছে। বাইরের লোককে বলবে না, কিন্তু জানতে পারে, নিজে তো জানে। কাজেই প্রহ্লাদ মহারাজের বক্তব্য হল, নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দূরাশয়া যে বহিরর্থমান অন্ধা যথেন্দ্রই রূপনীয়মানম তেয়পি শিচতন্ত মুরুদাম নিবদ্ধ। এক অন্ধ যেমন অপর এক অন্ধের দ্বারা পরিচালিত হয়ে, এক অন্ধ ব্যক্তি চোখে দেখে না, সেই ব্যক্তি অপর এক অন্ধের দ্বারা পরিচালিত হয়ে যদি চলতে চায়, তাহলে তার কোথায় গিয়ে পড়ে মরবে তার তো ঠিক নেই। কোথায় গিয়ে পড়ে মরবে তার ঠিক নেই, সেখানেই তার গতি ওইটি। অন্ধায় যথান্ধের রূপনীয়মান। এই জন্য অসৎ গুরুগণ যারা নিজেই অন্ধ, অন্ধ মানে চোখ আছে, বড় বড় চোখ আছে, কিন্তু অন্তর্দৃষ্টি তো অন্ধ, কিছুই নেই। তারা কিছু নিজে দেখতে পায় না, আর কাউকে দেখতে দিতে চায়ও না। তারা চাই না আমার কাছে যারা এসছে, আশ্রয় নিয়েছে, আমি তাদের গুরু, তারা যেন অন্য কারোর কাছে গিয়ে চেতনার উন্মেষ না করতে পারে। তাদের চেতনার উন্মেষ হলেই আমাকে ছেড়ে দেবে। আমার ভোট ব্যাংক চাই, যেটা পলিটিক্যাল লিডাররা করে, আমার যে কোনোভাবে, আমার অত দেখার দরকার নেই। তাতে যদি 2 বা 10,000 লোক মারা যায়, মরুক না, আমার তাতে কি আছে। আমার দরকার ভোট ব্যাংক। আমি আমার দেখব, আমাকে আমি আমার, এই দুটো চাই আমি। এইভাবে অন্ধ ব্যক্তিগণ তারা আরেক অন্ধের দ্বারা পরিচালিত হয়ে যেমন কোনোদিনই লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেন না, তারা এমন ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হন, যেটা বলা যায়। অন্ধায় যথন্ধই রূপনীয় মানম। আর বিষয়ী ব্যক্তিগণকে জিজ্ঞাসা করুন, তারা কি যে বিষয়ের জন্য লোভ প্রকাশ করছে সেটা কি আগে ভোগ করেনি? প্রহ্লাদ মহারাজ বলছেন, এটা যেমন সজনে ডাঁটা চিবানো হয়ে গেছে খুব ভালো করে, কবি একটা লোভ চেবানো হয়ে গিয়ে এবার ডাঁটা চিবিয়ে ফেলে দিয়েছে। আর যদি ওই ডাঁটাটাকেও চিবোতে যায়, আর কি রস পাবে? পাবে না। আর তো রস নেই, ও তো রস বেরিয়ে গেছে, আর তো ছিবড়ে, আর তো কোনো লাভ হবে না। পুনঃ পুনঃ চর্বিত চর্বণানা, যেটা চেবানো হয়ে গেছে সেই বস্তুকে আবার চিবিয়ে আমি কি পাবো? চেবানো হয়ে গেছে, আবার চেবাবো, তার লাভটা কি? এই সাংসারিক ভোগাসক্ত ব্যক্তিগণের কাছে প্রশ্ন করলে জানা যায়, এই ভোগের জন্য আপনি এটা কি করেননি? করেছেন, আবার চাই। পুনঃ পুনঃ চর্বিত চর্বণাম, চেবানো হয়ে গেছে সেই সুখ, সাংসারিক সুখ। প্রহ্লাদ মহারাজ অনেক কথাই বলেছে। জন্মৈথুনাদি গৃহমেদি সুখম হিতুচ্ছম কণ্ডয়ন করৈব দুঃখ দুঃখম। জন্মৈথুনাদি গৃহমেদ সুখম হিতুচ্ছম কণ্ডয়ন করৈব দুঃখ দুঃখম। যেমন হাতেতে খুজলি হয়েছে, 4 হাত ভর্তি খুজলি, ডাক্তারের কাছে, বৈদ্যের কাছে গেছে, বৈদ্য দেখুন ওষুধ তো দেবো, কিন্তু ওই জায়গায় কিন্তু এক বিন্দু কিন্তু হাত দেবেন না, দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কাজে ওষুধ দেয়া হবে, আপনি ওষুধ ব্যবহার করবেন, খাবার ওষুধ, লাগাবার ওষুধ সবই করবেন, তো ভুলেও কিন্তু ওই জায়গায় হাত দেবেন না, দিলে কিন্তু নখ লাগলে পরে আরও বিষক্রিয়া হয়ে যাবে, আমি আর কিছু করতে পারব না। কিন্তু বললে কি হয়, চুলকানির যে রোগী সে ঘুমিয়ে রয়েছে, ঘুমিয়ে দিল, হাতে বড় চুলকাচ্ছে, ওই চুলকে দিল, ভালো করে চুলকে দিল, সেখানে পুঁজ রক্ত জড়ো হয়ে গেল। ও বান করলে শুলবে না, ও তো চুলকাচ্ছে, চুলকানিকে আটকাবি কেউ, আটকানো যাবে না। ঠিক এই কথা প্রহ্লাদ মহারাজ বলেছেন
যারা যে সুখের তরে লোকে আসক্তি হয়ে রয়েছে, দৌড়াচ্ছে, সেই সুখের যদি পরিণাম কেউ চিন্তা করতে পারে, তাহলে তার কিন্তু আর ইচ্ছা জাগবে না। সমাধান একটাই, কিন্তু কেউ নেবে না। সমাধান কিন্তু একটাই, শাস্ত্রের সমস্ত জায়গায় একই সমাধান বলছে। শঙ্করাচার্য একই কথা বলছে। এটা হলো একমাত্র সাধুসঙ্গ, বাস্তবিক সাধুসঙ্গ। ভবতি ভবার্ণব তরণে নৌকা, ইহ জগতি সজ্জন সঙ্গতি রেখা, ভবতি ভবার্ণব তরণে নৌকা। এই ভবার্ণব পার হয়ে যাওয়ার একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের কোলে গিয়ে বসে পড়ো। তোমায় কোনো বাহাদুরি করতে হবে না। এটা নৌকা, ওরা যাচ্ছে, তোমায় নিয়ে যাবে। সমস্ত শাস্ত্রের একই কথা বলছে, যেখানে যেখানে দেখবেন সব একই কথা। সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। কিন্তু কথাটা তো মুখস্থ, কিন্তু অনুভবে আসা মুশকিল। কাজেই একটা কুকুর বেশ কয়েকদিন ভালো খায়নি, সে মাঠের মধ্যে একটা শুকনো গরু কেটেছিল কোনো মুসলিম ভাই, তার হাড় পড়ে অনেক দিন পুরনো, কুকুরটা খায়নি। সে গিয়ে ওই হাড়টাকে দেখতে পেয়ে আনন্দ পেল, এইবার পেয়েছি একটা ভালো জিনিস। সেইটাকে নিয়ে নির্জলা গাছের তলায় বসে চিবাচ্ছে। চিবাতে সেই হাড়ের যে খোঁচাগুলো তার নিজের গালেতে লাগে, রক্তপাত হচ্ছে। রক্তপাত হওয়ার ফলে সে রক্তের আস্বাদন পাচ্ছে, ভালো। কিন্তু সে ভাবছে এই হাড়টা থেকেই বোধহয় রক্তটা আসছে, তা নাহলে চিবোতো না। ওই বসে বসে বারবার চিবোতে কিছু নেই, শুকনো রোদের শেষ, কিন্তু ও ওইটাকেই মূর্খের মতো নিয়ে চিবাচ্ছে, আর গাল কেটে যাচ্ছে, গাল কেটে যে রক্ত পড়ছে সেটা অনেকে এইবার আস্বাদন পেয়েছি, খুব সুন্দর, ভালো, খাওয়াটা ভালো পেয়েছি, কিছুই নেই। এইভাবে যারা ত্যক্ত জীবনে ত্যক্তাশ্রমে প্রবেশ করেছেন, তাদের মধ্যে কিন্তু আগেই এটা বলে দেয়া ভালো, উথাল পাতাল হবে। কিন্তু প্রশান্ত মহাসাগরের যে ঢেউ, ওটাও যথেচ্ছেও বেশি, আটলান্টিক মহাসাগর ভয়ঙ্কর ঢেউ উঠবে। এই ঢেউগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো কিন্তু উঠবে, এগুলো সবাই জানেন, তারা উথাল পাতাল করবে, কি করব বুঝতে পারছি না, এরম অবস্থা হবে। আর যদি যেটা বেশ কয়েকদিন আগে আলোচনা হয়েছিল, প্রপাত বলেছেন যে মুহূর্তে আমাদের রক্ষাকর্তা চারিপাশে থাকবে না, পারিপার্শ্বিক পরিবেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে, বিভৎস রূপ ধারণ করে আমাদের আক্রমণ করতে উদ্যত হবে। এখানে উত্তর কি? কে আমাদের রক্ষা করবে? প্রপাত বলছেন সাধুগুরু বৈষ্ণব হরিকথা আমাদের রক্ষা করবে। হরিকথাটা আমাকে তিনি এবং তার হরিকথা এটি রক্ষা করবে। আর রক্ষাকর্তাকে, ব্যাংকের টাকা রক্ষা করবে। বিষয়ের সমুদ্র এত ভয়ঙ্কর, সেখানে উত্তাল তরঙ্গ উঠবে, এক একজনকে ফেলে দেবে একবার ছিটকে, আর বাঁচবে না। তারপরেও যদি কপাল ভালো থাকে হবে। এইভাবে মূর্খ কুকুরটা যেমন শুকনো হাড়ের মধ্যে কোনো রসকস নেই, এই সংসারের মধ্যে কোনো রসকস নেই, এ আমি ভাগবত ছুঁয়ে বলে দিলাম। লোকে গল্প বললে শুনবে না, লোকে যখন নিজের জীবনে লাথি খেয়ে শিখবে, যখন চরম অবস্থায় পৌঁছাবে তখন বলে মহারাজ ঠিক বলেছিলেন, তার আগে বুঝবে না। নিজেকে ঠেকে শিখতে হবে এই কষ্টটাকে নিজের থেকে, তবে নালে ও স্বপ্ন দেখবেই, আমি জানি স্বপ্ন দেখবে, ও বন্ধ করবে না স্বপ্ন দেখা, ও মনে মধ্যে আসবে স্বপ্ন বিভিন্ন। আমি এরম কাটো, যখন ওই পরিস্থিতিতে ভগবান না করুক ওকে নিয়ে যান, নিয়ে গিয়ে সেইগুলোর ঘাত প্রতিঘাত খাক, সংসার দেখুক কি, তারপরে কাঁদতে কাঁদতে
যদি কপাল ভালো থাকে গুরু বৈষ্ণব তখন শরণাগত হবে, তার আগে নামে মাত্র শরণাগতি, নামে মাত্র এটা শরণাগতি, আসল শরণাগত হবে না, পারবে না। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। কাজে এই কুকুরটা যেমন ক্ষতবিক্ষত হয়ে গেল মুখ, তথাপিও ভালছে ওইটি রস পাচ্ছে। এই সংসারের এই রস পেতে পেতে এখনো তাদের অরুচি হচ্ছে না। কবে অরুচি হবে? যবে হবে তবে চিন্তা করবে। অরুচি হলে তবে তো অন্যদিকে যাবে, অরুচি না হলে ওই দিকে যাবে। যে বিষয়ে রুচি আছে সে বিষয়তে যাবে, কোন দিকে যাবে? কাজে প্রহ্লাদ মহারাজের যুক্তিটা ছিল তার অসুর বালকগণকে, দেখো অসুর বালকগণ যে কোনো জন্মেতেই যে কোনো জন্মে যাবে, সেখানে বিষয় অবধারিত থাকবে। তবে বিষয়ের প্রকারভেদ আছে, সংস্কার অনুযায়ী বিশ্বের ভোগের আলাদা প্রক্রিয়া আছে। যেমন স্বর্গের দেবতারা যে ভোগ করেন আমাদের মতো না, আমাদের যেমন রক্ত মাংসের ভোগ, ওরাও ভোগ করে, কিন্তু ভোগটা একটু ফাইন ভোগ। যত ওপরে যাবে ভোগ তত সূক্ষ্ম আকার ধারণ করে আরও ফ্যান্টাস্টিক আর্টিস্টিক ভোগ হয়ে যাবে। যত উপরে যাবে স্বর্গলোকের ভূর ভুব স্ব মহ জন তপস, যত ব্রহ্মার লোকে গিয়ে, ব্রহ্মার লোকে যদি কেউ যায় পাগল হয়ে যাবে। প্রত্যেকটা মুহূর্তে সিনারি বদলাচ্ছে, কালার সব কিছু, পাগল হয়ে যাবে। মানে আশ্চর্য, মানে স্বপ্ন দেখছি এরকম ব্রহ্মার লোকে, লোকে আসতে ইচ্ছে করবে না। কাজেই সমস্ত লোকেই পাতালে ভোগ আছে, সুতল অতল বিতল তলাতল পাতাল রসাতল, সমস্ত জায়গার সমস্ত ভোগ কোনো জায়গায় নেই, তা ভোগ কোনো জায়গায় নেই তা হতে পারে না। দেবীধামের ভোগই হলো প্রধান, ভোগ ছাড়া কেউ নেই। তবে হ্যাঁ প্রকারভেদ আছে, ভোগের প্রকারভেদ আছে, ভোগের টেকনিক আলাদা আছে, আলাদা একটু ব্যবস্থা আছে ওর ফাইন রূপে, কিন্তু ভোগ সর্বত্র আছে। ওই জন্য প্রহ্লাদ মহারাজ কথাটা পরিষ্কার করেছে, যদি তুমি পাতালে যাও সেখানেও ভোগ আছে। এমনকি বলি মহারাজ যে সুতলে গেছে, ভাগবত শাস্ত্রে বলছেন সুতলে যে ভোগ আছে সে ভোগ ইন্দ্র মহারাজেরও নেই, এই কথা বলা আছে। সুতলে যে ভোগ আছে স্বর্গের রাজা ইন্দ্র মহারাজ এগুলো পাবে না, এত ভোগ। যত মানুষ ভোগেতে জড়াবে তত মাকড়সার জালের মতো আটকে পড়বে, নিজের জালে নিজে আটকাবে। যত বিষয়ের দিকে দৌড়াবে তত সে বিষয়ের জালে জড়িয়ে পড়বে, আর বেরোতে পারবে না, আটকে যাবে, ছটফট করবে। এই অবস্থা কাটানো খুবই কঠিন। হাজার হাজার লোক ভজনে আসতে পারে, তাদের হাত পা দিয়েছে চলে এলো, কিন্তু টিকে থাকা শেষ পর্যন্ত বাপের বেটার মতো টিকে থাকা বহুত কঠিন। আর টিকে থাকা মানে তার নিশ্চয়ই তো কৃপা পেয়েছে, না টিকে থাকতে পারে না। আর টিকে থাকলে পরে এত কষ্ট সহন করলে তবে সেই বস্তু পাওয়া যাবে, অনুসন্ধান পাওয়া যাবে। এরকম একটা বিষয় জানতে হবে। আমরা কালকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে প্রহ্লাদ মহারাজের এই যে প্রশ্ন, গর্ধবের প্রায় কুকুরের প্রায় এত লাথি মুখে খেয়েও কেন বিষয়ের পেছনে দৌড়ায়, কি করে হয় তার উত্তর দিতে গিয়ে তিনি প্রথমে মনে করিয়ে বলেছিলেন, ভগবান বলেছিলেন যে আমি আমার এই বুদ্ধি থাকে তাদের প্রমত্তস্য, যারা অ্যালার্ট নয়। আমি অনেক আগে অনেকবারই আলোচনা করতে বাধ্য হয়েছিলাম প্রভুপাদের কথা, যে একজন বাস্তবিক সাধুকে চিনবেন কি করে? তিনি পরিণামদর্শী, তিনি হুজুকের লোকের মতো দৌড়ান না। তিনি হুজুকের লোক যেমন দৌড়ান দুম করে, উনি পরিণামদর্শী। যে বিষয় আমার কাছে লোকে নিয়ে এসছে
সে বিষয়টা পরিণামটা কী হবে সে বুঝে তারপর বুলেন্সর থেকে কোটি টাকার বেশি এ অধমকে দিতে চেয়েছিল, খবর পাঠিয়েছে। দীনবন্ধু জানে, ও দীনবন্ধুকে চেনে, উড়িয়া দীনবন্ধু, ওর এক বন্ধু আসতেন হরিকথাতে বৃন্দাবনে, বুলেন্সরে থাকেন। সে খবর নিয়ে এসছেন একজন ব্যবসায়ী কোটি টাকার বেশি, কত টাকা দেবেন, কিন্তু কাগজে লিখে দিতে হবে, কিছু শর্ত আছে, ওগুলো কন্ডিশন লিখবে, ওর সই করতে হবে, মানে ও বিপদ থেকে বাঁচবে, আমার ঘাড়ে যত কিছু বন্দুকটা দিয়ে দেবে। বুঝে গেল না? এইভাবে লোকে, কাজেই বুদ্ধিমান ব্যক্তি ওদিকে যাবে না। আমার একটা পয়সা, একটা কোটি টাকা তো দূরের কথা, 1 টাকা লাগবে না, 1 টাকাও চাই না, চলে যাও, 1 টাকাও লাগবে না। কারণ ওই বিষয়ের পরিণামটা কি সেটা জানতে হবে। কাজেই বলছেন, প্রভুপাদ বলছেন, সাধু কাকে বলে না, তিনি পরিণামদর্শী, তিনি ভগবত চরণে মনোনিবেশ করে থাকেন, গুরু বৈষ্ণবের চরণে, তার মন বিষয়ের দিকে যাবে না, যেতে পারে না, আর যদিও বা একটু এদিক ওদিক ও সামলে নেবেন, কিছু হবে না, করতে পারবেন, কারণ পরিণাম দেখে সাবধান হয়ে যাবে। কাজেই ভগবান বলছেন, অহম ইতি অন্যথা বুদ্ধিহি প্রমত্তস্য যথা হৃদয়, যেই আমি আমার বিচার, সেখান থেকে উৎসর্পতি রজ, এখান থেকে ধুমধুম করে রজ উঠবে, ঘোরম, তাতে কি হবে, মন বিকারপ্রাপ্ত হবে। মন বিকারপ্রাপ্ত হলেই, মন বিকারপ্রাপ্ত হওয়া মানে কি, মন বিকারপ্রাপ্ত হওয়া মানেটা কি, মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। মন বিকারপ্রাপ্ত হলে কি হয়, আরে বাবা, মন বিকারপ্রাপ্ত হয় বলেই তো লোকে মদ খায়, কোয়ার্টারে যায়, এদিক ওদিক যায়, সব কী জন্য করে, মন বিকার হয় তো। মন বিকার না হলে এমনি যাবে না, কেউ জুয়া খেলতে, কেউ লটারি ঠিক আছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, সব যে দৌড়াচ্ছে, মন বিকারপ্রাপ্ত না হলে কি দৌড়া, আপনি দৌড়াবেন পাগল নাকি, আপনি তো দৌড়াবেন না। কিন্তু এমন লোক আছে দেখুন, রোজগার করে হয়তো 500 টাকা, তার 300 টাকার লটারির টিকিট কেনে, কত লোক দেখবেন, দেখুন লটারির টিকিট কিনে ফেল, কি খাবে তার ঠিক নেই। লটারিটাও তো জুয়া, জুয়া নয়, এটা সরকার অনুমোদন করেছে, আবার সরকারও পুলিশ লাগাচ্ছে কোনো জায়গায় যে জুয়া না হয়, আবার নিজেই জুয়া অনুমোদন করছে, এ তো জুয়া তো আর কি, ওটাই সরকারের অনুমোদিত জুয়া। কাজে প্রত্যেক লোকের বিকারগ্রস্ত মন বলেই তারা এটা অভাবনীয় কাজ করে ফেলে, যেটা সুস্থ মস্তিষ্কের লোক করবে না, যার বিচার বুদ্ধি আছে সে করবে, এইভাবে তারা দৌড়াচ্ছে প্রত্যেক মানুষই। ভগবান বলছেন, রজোযুক্তস্য মনসহ সংকল্প সবিকল্প, যখনই রজ বৃদ্ধিপ্রাপ্ত হবে, মন বিকারপ্রাপ্ত হবে, আর মনের মধ্যে সংকল্প বিকল্প চলছে, মনের সংকল্প এবং বিকল্প চলতে থাকবে, মনের কাজই মনের কাজটাই হলো সংকল্প এবং বিকল্প, সব সময় এটা করবো সব সময় করছি, খামখেয়ালি। এই সংকল্প বিকল্প থেকে রেহাই পাবে না। তত কাম গুণ ধ্যানাদ দুঃসহ সাধহি দুর্মতে, তাতে কি হবে, সংকল্প বিকল্প করবে, বিকারগ্রস্ত মন তত কামের বস্তুর প্রতি ধাবমান হবে, ধাবমানে ধ্যান করবে, কামের বস্তুগুলো ধ্যান করে তো, যেগুলো পাওয়ার পেতে চায় সে, তার ধ্যান আগে থেকে হয়। কামের বস্তুগুলো যে বস্তুই পাক, তার ধ্যানটা আগে থেকে হবে, ধ্যানটা হয় সেই বস্তুর প্রাপ্তির উপায় বুদ্ধি বলবে এবং করবে সেটা। কাজেই তত কামও, তাতে কাম বৃদ্ধি পাবে, আর সেই গুণময় বস্তুর ধ্যান করবে, সে গুণময় বস্তু হতে পারে, গুণময় ব্যক্তি হতে পারে, যে ব্যক্তিটা ধ্যান করছে, যে কন্যার ধ্যান করছে, সে কন্যাটা গুণময়, সে আমার খুব ভাল লাগছে, এবার ধ্যান করতে আরম্ভ, সেই কন্যা দিন রাত ড্রিম গার্ল হয়ে গেল, স্বপ্নে দেখছে তাকে। এইভাবে তত কাম গুণ ধ্যানাদ, অর্থাৎ গুণের ধ্যান করতে করতে
দুঃসহম দুঃসহ সাধহি দুর্মতে, তার দুর্বুদ্ধি রাবণের মতো চাগিয়ে ওঠে। তা নাহলে রাবণের যদি দুর্বুদ্ধি না হয় তাহলে সীতা দেবী মাকে অপহরণ করবে কোত্থেকে আসে, তার এই বুদ্ধি কোত্থেকে? জগতের সব তো ভোগ করে নিচ্ছে, এমন কোনো ব্যক্তি নেই ভোগ করে, মানে এমন কোনো বস্তু নেই, রাবণ করেছে। তারপরে তার মনের মধ্যে শান্তি হলো না, সে এখন ভগবত শক্তিকে অপহরণ করবে, ভগবত শক্তি অপহরণ করবে। তাই এরকম দুর্বুদ্ধি হলো, তাহলে রজগুণ বৃদ্ধি পেতে পেতে এই অবস্থায় পৌঁছায় দুর্বুদ্ধি। এটা অনেকবার আপনারা শুনেছেন, অনেকের মুখস্থ আছে। ধ্যায়তো বিষান পুংসম সংগস্তে সুপজাত সংজাত সংজাত কাম কামাত ক্রোধ অভিজাত ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতিবিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ পুনঃ। এইভাবে আস্তে আস্তে চেতনার অবক্ষয় হতে হতে পতিত হয় জীব। কাজেই ভগবান বলছেন রজ যুক্তস্য মনসঃ সংকল্প সবিকল্প তত কাম গুণধ্যানাদ দুঃসহ সাধহি দুর্মতে। এবার দুর্বুদ্ধি চাগিয়ে উঠল, এমন দুর্বুদ্ধি, সে লক্ষ্য আমাকে পেতেই হবে, তার জন্য যা খুশি আমি করতে রাজি আছি, এই অবস্থায় চলে এল। করতি কাম বশগঃ, এবার তারপরে কামের মিছে কামের বসে যাচ্ছ ভেসে খাচ্ছ হাবুডুবু ভাই ওই রে। কাম তখন তার মালিক হয়ে গেল, কাম যাকে এই যা যাবে, এই জন্য করতি কাম বশগঃ, আর তার কামের বশীভূত হয়ে বশগঃ কর্মাণি অভিজিতেন্দ্রিয়। আর করতিটা আগে বলেছি, করতি কাম বশগ, করতি কাম বশগঃ কর্মাণি অভিজিতেন্দ্রিয়। যিনি জিতেন্দ্রিয় নয়, তিনি কামের বশীভূত হয়ে এমন সব কর্ম কাণ্ড কারখানা করে ফেলেন যেগুলো ভাবা যায় না, যেটা তাকে দুঃখের সাগরে ফেলবে। এখন কাঁদলে কিছু হবে না। দুঃখোদর কারণে সম্পর্শন রজবেগ বিমোহিত। রজবেগের দ্বারা বিমোহিত হয়ে যেসব ক্রিয়াকর্ম করে ফেললো, সে যদি ঠান্ডা মাথায় চিন্তা করতো সে নিশ্চয়ই করতো না, করে ফেলে সে এখন দুঃখের সাগরে জ্বলতে থাকলো। দুঃখ দর কারণে দেখো, সূর্য যেমন তাপ করে জ্বালিয়ে মারে, শনির দশা মঙ্গলের দশা এবার লোককে জ্বালিয়ে মারছে। ভগবত ভক্তের কোনো দশা নেই। হনুমানজি মহারাজকে বললো আপনার শনির দশা যে কখন আসবে, শনি, তিনি শনিকে ডাকছেন, শনি আমার মাথায় উঠুক ভালো হবে। তিনি একটা বিরাট পর্বত নিয়ে গন্ধবন্ধন নিয়ে এবার নাচছেন, শনি এবার চ্যাপ্টা হয়ে যাচ্ছে। ওদের গল্প আছে বৃন্দাবনে, সুন্দর বলে। হনুমানজি মহারাজকে বললো আপনার শনির দশা ভালো, শনির দশাতে ভগবানের মতি হয়, বিষয়ের প্রতি বিষয় তো এমনি নাশ হয়, খুব ভালো, এটা হলে ভালো, তাহলে সব বিষয়ের জঞ্জাল যাবে। এইভাবে দুঃখ দ্বার কারণী সম্পর্শন রজবেগ বিমোহিত হয়, রজবেগের দ্বারা বিমোহিত হয়ে কত কিছু কাণ্ড কারখানা করে ফেলল, আর কোনো কাজ নেই। রজস্তমভ্যাম যদপি বিদ্বান বিক্ষিপ্তধি পুনঃ ততস্ত্রীত মনোজুঞ্জন দোষ দৃষ্টির ন সজ্জতে। বলছে রজস্তমভ্যাম যদ্যপি বিদ্বান বিক্ষিপ্তধি পুনঃ, যদি কোনো বিদ্বান ব্যক্তি হন, বিদ্বান ব্যক্তি হলেই যে শেষ বিরাট সাধু হবে এমন তো কোনো কথা নেই। বিদ্বান ব্যক্তি শাস্ত্র জানেন, বোঝেন, আর বুদ্ধি বিচার ভালো, শাস্ত্রের কথা জানেন, বোঝেন। বিদ্বান বলতে আমি নিশ্চয়ই FRCS লন্ডনের কথা বলছি না, ওই বিদ্যায় কোনো ব্যাপার নেই। বিদ্বান বলতে শাস্ত্রের কথা জানেন, বিদ্বান বলতে যিনি ভবিষ্যতের কথা একটু বুঝিয়ে চুনে চলেন, সেটা যেটা আমাদের বসুদেবজি মহারাজ যখন বাচ্চাগুলোকে প্রত্যেকটা দিয়ে দিচ্ছিল, তখন কিং দুঃসহমনু সাধুনাম বিদুষাম কিম অপেক্ষিতাম কিম অকার্যম কদর্জানম কিম দুস্তাজ্যম ধৃতাত্মনম। কিং দুঃসহমনু সাধুনাম,
সাধু তাকে বলে সে কি না সহ্য করতে পারে, কি না সব সহ্য করতে পারে। সাধু সহ্য করতে পারে না, হতেই পারে। সাধু সব সহ্য করেন, যা আঘাত দেবে, কষ্ট দেবে, সব সহ্য করেন। কিং দুঃস্বাম সাধুনাম বিদুষাম কিম অপেক্ষিতাম। যেন বিদ্বান ব্যক্তি কিছুর অপেক্ষায় থাকে না, তারা বুঝতে পারে যা যা কপালে আছে হবে। বিদুষাম কিম অপেক্ষিতাম, তারা কোনো কারোর উপর অপেক্ষা করেন না। একই সঙ্গে ভোগের তাণ্ডব নৃত্য আর তার সঙ্গে জ্ঞানের প্রাকট্য দুটো একসঙ্গে হয় না, কখনোই হয় না। অবশ্যই দেখবেন যে ব্যক্তি জ্ঞানী, তার জীবন যদি খুলে খুলে দেখেন, কি কষ্ট করেছে, কোনো মানুষ করতে পারবে না, কোনো মানুষ করতে পারবে না, এত কষ্ট সহ্য করেছে, তথাপি সে পথভ্রষ্ট হয়নি। একই সঙ্গে আমি ভোগের তাণ্ডব নৃত্য চালাবো, তার সঙ্গে আবার আমি জ্ঞান লাভ করব। আমাদের পূর্বাশ্রমেতে, আমার পূর্বাশ্রমে, এখন তো আর তাদের সঙ্গে তার ঘৃণা করি, আমি তাদের সঙ্গে কোনো যোগাযোগই নেই। অরূপ চক্রবর্তী বলে একজন ছিলেন, তিনি এখন আমেরিকায় থাকেন, রিসার্চ করে কি করেছেন আমি আর। সে বলছেন একদিন জয়দেব বলে একটা ছেলে আছে বেলগাজিয়া হসপিটালের সামনে, তার বাড়ি, উন্মত্ত ছেলেটা, মা বাবার একমাত্র ছেলে, বিষয় ভোগ করে করে এমন পর্যায়ে চলে গেছে, আর ড্রাগ পর্যন্ত বোধহয় খায়। বলছে অক্সফোর্ড ডিকশনারি, ও বলছে আমাকে, অক্সফোর্ড ডিকশনারির থেকে তুই যে কোনো শব্দ বলবি ও বলে দেবে। বলে কি এইরকম, তার অক্সফোর্ড ডিকশনারি এত মোটা বই, ওখানে যে শব্দ বলবে ও সব বলে দেবে। অথচ উন্মত্ত পাগল, তার জীবনে শান্তি নাই, কিছু নাই, কি চায় সেই জানে না, কি চায় সেই জানে না, এরকম একটা অবস্থা। কাজেই বিদ্বান ব্যক্তি জেনে রাখেন জগতে কাউর উপর ভরসা করতে নাই, যে ভরসা করবে তার দুর্গতি আছে। সব দেখতে পান যা হবে মেনে নিতে হবে। কিং দুঃস্বাম সাধুনাম বিদুষাম কিম অপেক্ষিতম কিম অকার্যম কদর্যানম। যারা কদর্য স্বভাব চরিত্রহীন বদমাস, তারা কি না করতে পারে, গলা টিপে মেরে ফেলতে পারে, মেরে ফেলে না, মেরে চলে গেল। ধুন্ধুকারীর কথা আলোচনা হচ্ছিল, এখন বোঝো কত ধুন্ধুকারী আমাদের সমাজে আছে। একটা ধুন্ধুকারীর গল্প আমরা বলছি, ধুন্ধুকারীতে ভর্তি, সমাজ পুরো ধুন্ধুকারীতে ভর্তি, আর আত্মদেবের মতো বোকা লোকও ভর্তি। তাহলে একটার আলোচনা করে কি করে সমাজ। এই হলো কথা। আর এখানে বলছেন কিন্তু সম সাধুনাম বিদুষাম কিম অপেক্ষিতাম কিম অকার্যম কদর্যানম দুস্ত্যাজ্যম কিম ধৃতাত্মানম। যারা যারা তাদের আত্মায় স্থৈর্য জানেন তো, স্থৈর্য স্ট্যাবিলিটি, তাদের স্থির হয়ে গেছে। ধৃতাত্মানম, আত্মজ্ঞান লাভ করে স্থির হয়ে গেছে, তারা কি না ত্যাগ করতে পারে, কি না ত্যাগ করতে পারে, কি ত্যাগ করতে পারে বলবেন না, কি ত্যাগ করতে পারে বলবেন না, কি ত্যাগ না করতে পারে। যে বিদুরজি মহারাজ এত বড় মন্ত্রী, এত ভালো বড় সাধু, তাকে কি কম অপমান সহ্য করতে হলো? তাকে কি কম অপমান কোনো মানুষ পারবে এখানে বলুক? এই গালাগাল যদি কেউ সাধু, আমি বাড়ি ছড়লাম, তুমি থাকো, এইখানে হয়েছে, এইখানে ও জানে। একটা আসামি, মহারাজের নাম বলবো না, এখানে মঠ আছে, সে আসামের একটা ছেলে, সরল ছেলে এসে পড়েছে। এবার গুরুদেব তাকে মন্ত্রবন্ধ, যা ওর তো পেলেই মন্ত্র দিয়ে দেয়, তাড়াতাড়ি দিতে পারলে বাঁচে না, মানে পাঁটাটাকে জবাই করে দিলে হলো। এবার বেশ কিছুদিন আছে, গুরুদেব বাবা শাসন করে মাঝে মাঝে, আর সেবা তো আছেই, ও গুরুদেব কিছু করতে পারে না, অত ও জানে থাকে। এবার তারপর গুরুদেব একদিন বাড়াবাড়ি বকাবকি করছে, হলে জল আনো সব করতে হয়, কিছু নেই তো কে করবে,
নিজের আদর্শ দেখিয়েও পারা যায় না, নিজের আদর্শ চরিত্র জ্ঞান বোধ সব দেখেও কাউকে রাখা যায় না, সব দেখছে দেখেও থাকতে পারে। এক ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী মহারাজের কাছে কত এসছিল আপনি সাক্ষী, হাজার হাজার, তিনি একটাকেও দেবেন না, জোর করে দাও, কিন্তু কোথায় ভোক্কাটা হয়ে চলে গেল। তো সেই আসামি ছেলেটা সরল, গুরুদেব যখন বাড়াবাড়ি করে বকছে ওকে, তখন কি করছে, মালা কণ্ঠি নিয়ে গুরুদেব তোর রইল, এই লইল তোর রইল, এ মালা ঝোলা, আমি চললাম। তুই বল আসামি, তুই বলে সবাই, গুরুদেব তোর এই লইল, তোর ওই মালা রইল আর সব রইল, আমি চললাম, বলে চলে গেল। এখানে তো একজনকে যে ছিল তাকে বেঁধে সব কিছু চুরি করে চলে গেছিল, এইখানে ও জানে সব বেঁধে ফেলেছে, একবারে হাত পা সব বেঁধে ফেলেছে, বেঁধে সব চুরি করে চলে গেছে। এদের তাও লজ্জা হয় না, তারপরেও হয় না, এভাবে হয় না, এভাবে হয় না, কাউকে বশীভূত করা যায় না, কাউকে মানানো যায় না, এটা হয় না যতক্ষণ ভক্তি না আসবে। কাজেই ধৃতাত্মানম যারা যারা মনকে বশীভূত করে ফেলেছেন একবারে পরিপূর্ণ ভগবানের, তারা ত্যাগ করতে পারেন না এমন কোনো কথা, সব ত্যাগ করে চলে যাবে। বিদুরজি মহারাজ কি হলো, বিদুরজি মহারাজ কোনো বিষয় সম্পত্তি চেয়েছিলেন, বিদুরজি মহারাজ চিরকালে নিষ্কিঞ্চন, এমনকি তিনি যে মন্ত্রীর কাজ করেন তার জন্য একটা পয়সাও নেন না, শাস্ত্রে আছে। বিদুরজি মহারাজের রক্ত জল করে মন্ত্রীর কাজ করেন, এত বুদ্ধি, কোন জায়গায় কি হচ্ছে সব তিনি বলেন, তার বিনিময়ে একটা পয়সাও নেন না। বিদুরজি মহারাজ দুপুরবেলা যাবেন, ভিক্ষা করবেন, 4-5-6 বাড়িতে যা পাবেন সেটা খেতেন, এটা আগাগোড়া বিদুরজি মহারাজ। তাতেও বিদুরজি মহারাজকে কেউ ছেড়ে দিল? দুর্যোধনের মতো ব্যক্তি কি করলো? বিদুরজি মহারাজ ভালো কথা বলছেন, রাজন আপনি এই বিচারে চললে কিন্তু আপনি বাঁচবেন, ভালো হবে, এটা আপনার এরম করাই উচিত। কিন্তু এই খবর যখন দুর্যোধন পেল তখন কি বলল, কে এই বুদ্ধি দিল রাজাকে, কে বুদ্ধি দিল? সেই দাসী পুত্রকে এখান থেকে মারতে মারতে বারবার, খালি প্রাণটা রেখো, প্রাণটা পারে মেনো না, মারতে মারতে বার করে দাও, গেটে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বার করে দাও। কাকে বলছে বলুন তো? বিদুরজি মহারাজ, যে এত বড় সাধু যার কাছে ভগবান এসে মাথা নিচু করে, তাকে গালাগাল দিচ্ছে। মানুষের সাহসটা দেখুন, মানুষের সাহসটা কোথায়? এইরকমভাবে বিদুরজি মহারাজের কোনো অসুবিধা হয়েছিল? রাতের অন্ধকারে লেখা আছে ভাগবতে, তীর ধনু ক্ষত্রিয় হিসেবে তিনি তীর চালান না, তিনি তীর ফির চালান না, দিয়েছে, যেমন পুলিশে কাজ করলে একটা বন্দুক থাকে দ্বিতীয়, সেরকম নিয়ম। তিনি তীর ধনুক রাতের অন্ধকারে এই রাজার রাজদুয়ারে রেখে রাতের অন্ধকারে চলে গেলেন। মর্গে যা, গোল্লায় যা, মর্গে যা, আমি বলে দিই 31শে ডিসেম্বর ভাগাড়েই যা, মারামারি কর, খুনোখুনি কর, যা মর্গে যা, একটা কথা আর বলবো না, যা যা মর্গে যা, সব একে একে খুনোখুনি কর, যা পারিস কর, কর্ম কর, ভালো হয়েছে। কয়েকজন বললে রাইট টাইমে ঠিক ঠিক উপযুক্ত সময়ে উপযুক্ত ডিসিশান নেওয়া হয়েছে। আর যদি আমি 6 মাস 8 মাস আগে নিতাম কিন্তু হতো না, কেন ভগবানের এমনই ব্যবস্থা, ঠিক ওরা এইগুলো প্রকাশ করলো, করাতে উত্তর দিতে হলো, নাহলে এগুলো আমার ভেতর জ্বলে যেত, আমি প্রতিজ্ঞা করে ফেলেছি, উত্তর দেবো না, দেবো কী করে? ভগবান এমন সময় প্রতিজ্ঞা করালো যে এগুলো সব উত্তর দেওয়া হয়ে গেছে, যা এবার মর, কি করবি কর, এবার তো যা পারিস করে নে। আর যেগুলো আগে উত্তর দেওয়া আছে, যদি কেউ তর্ক তোলে, যেগুলো আগে উত্তর দিয়ে সেগুলো ইন্টারনেটে দিয়ে দেবে, সেটা না, নতুন করে আর হবে না। শাস্ত্রের বিচার বলা হবে, কিন্তু অন্য আর কিছু ওইসব নোংরা বিষয় আর কোনো কথা সব জগতই এরকম, কিচ্ছু করার নেই। তাহলে বিদুরজি মহারাজ যে মাদুকুরি ভিক্ষার ওপর চলেন নিষ্কিঞ্চন, তাকেও দুর্যোধন ছাড়ল না, কৃষ্ণকে পর্যন্ত ছাড়েননি। কৃষ্ণকে বন্দি করে বলে জেলে ফেলে দে। কৃষ্ণ কি ছাগল নাকি? কি পাগল? কৃষ্ণকে বেঁধে ফেলেছে,
এলে বলে যে জলে ফেলে দেখে, এই কাণ্ডজ্ঞান নেই। এইরকম তার স্বভাব চরিত্র। মানুষের রজগুণ বৃদ্ধি হলে কি হয়, এটা যার হয় সেই জানে, না যার হয় সেই জানে। কাজে এখানে বলছেন যে কি রকম অবস্থার মধ্যে পড়তে হলো, কিন্তু বিদুরজি মহারাজের কোনো কষ্ট হয়েছিল কি? তীর ধনুককে রাতের অন্ধকারে ওখানে রেখে বিদুরজি মহারাজ চলে গেলেন। কোথায় চলে গেলেন? আনন্দে তীর্থ ভ্রমণ করতে। এবার তোরা মারামারি কর, খুনোখুনি কর, যা খুশি কর, তীর্থ ভ্রমণ করতে চলে গেলেন না? কি আনন্দ! যুধিষ্ঠির মহারাজ যখন এত বছর পর তাকে দেখলেন, কিরকম কান্না করছিলেন, বাচ্চা ছেলে কাঁদে না, হাউ হাউ করে, আমাদেরকে ছেড়ে চলে গেলেন আপনি, তা তো আপনি আমাদের এত স্নেহ করেন, কি করে আপনি চলে গেলেন আমাদের? আমরা আপনার স্নেহতে মানুষ হয়েছি, বড় হয়েছি, কিন্তু চলে গেলেন। তারপর যখন ফিরে এলেন তখন কি বলে আপনি তীর্থ করতে গেছিলেন, এটাও কি আমাদের বিশ্বাস করতে হবে? আপনি তীর্থ করতে গেলেন, আপনি তো নিজেই একজন তীর্থ, মহাতীর্থ, আপনার চরণে সমস্ত তীর্থ বিরাজমান রয়েছে, আর আপনি যাচ্ছেন তীর্থ করতে। আমরা কি কাঁদবো না হাসবো? হ্যাঁ, ভবৎ বিধা ভগবতঃ তীর্থিভূতা স্বয়ং বিভো তীর্থে কুর্বন্তী তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। আপনার হৃদয়ে ভগবান বসে রয়েছেন সবসময় শঙ্খ চক্রবর্তী। আপনি তীর্থ করতে যাচ্ছেন, এটা কি আমাদের বিশ্বাস করতে হবে? না, আপনি তীর্থ যাচ্ছেন তীর্থকে তীর্থ বানাবার জন্য। পাখণ্ডিগণ তীর্থের যত মলিনতা বিধান করেন, পাখণ্ডিগণ পাষণ্ড যারা, তারা তীর্থের যে সর্বনাশ করে যায়। যত পাখণ্ডী দেখবে এখন তীর্থস্থানে আছে, সব তীর্থ, সব পাখণ্ডী, সব পাষণ্ড। এমনকি তিরুপতিনাথের লাড্ডুতে পর্যন্ত চর্বি মেশাচ্ছে, তাহলে কিরকম অবস্থায় গেছে? কে তিরুপতিনাথের কি পয়সার অভাব? না তোর বাবার থেকে পয়সা নেবে বেটা হারামজাদা? হ্যাঁ, লাড্ডুতে মেশাচ্ছে, তোর বাবার থেকে টাকা নেবে? ভগবানের যা পয়সা রঙ্গনাথের আর এর, যে সারা পৃথিবী খুঁজলে এই সম্পত্তি নাই কাউ। তত্ত্ববিদে পদ্মনাভ, তারও তিনটে, ভাবতে পারবেন না। এই তিনের খাজানা যদি খোলা হয়, উন্মাদ হয়ে যাবে সরকার। আরে বাপ রে বাপ! তারপরেও দেখো এইসব ব্যভিচার করছে, এই ব্যভিচার তারা বন্ধ করবে না। এই হচ্ছে অবস্থা। যুধিষ্ঠির মহারাজ কেঁদে বলছেন, আপনি তো স্বয়ংই তীর্থ, আপনি তীর্থতে যান, তীর্থকে রিভাইভ করার জন্য, রিচার্জ, যেমন ওরা যেমন মোবাইল রিচার্জ করে, তীর্থতে এগুলো অনেক পুরাণের কথা আছে। এই তীর্থস্থানে পাখণ্ডীরা এসে চান করে, সমস্ত পাপ সেখানে দিয়ে চলে যায়। এবার সেইগুলোকে পবিত্র করে কে? মহাসাধু যারা আছেন, তারা গিয়ে তীর্থকে আবার রিভাইভ করেন, তীর্থকে আবার রিচার্জ করেন। তা নাহলে তীর্থ আর তীর্থ থাকবে না। যদি কোনো মহাপুরুষ না যায় তীর্থে, তীর্থ থাকবে, তীর্থ মলিন হয়ে যাচ্ছে। লেখা আছে শাস্ত্রে, পদ্মপুরাণে, এখানে সব জায়গায় লেখা আছে। এই হচ্ছে অবস্থা। তাহলে বিদুরজি মহারাজ চলে গেলেন, সমস্ত তীর্থ ভ্রমণ করলেন, সমস্ত তীর্থকে সঞ্জীবিত করলেন, ফিরে এলেন। কেন ফিরে এলেন? কি কারণে? সব যুদ্ধবিগ্রহ হয়ে গেছে, তার মনে কাঁদলো, ভগবান প্রেরণা দিলেন। এই অন্ধ আমার বড় ভাইটা রয়েছে, অন্ধ, সে চোখে দেখে না, সে চোখে না দেখলেও ভালো, চোখে অন্ধ থাকলে তাও ভালো, কিন্তু এ তো চোখেও অন্ধ, হৃদয়ে অন্ধ। চোখে তো অন্ধই বটে, চোখে দেখতে পায় না, কিন্তু হৃদয়ে তো অন্ধ। হৃদয়েতে অন্ধ হলে আর লোককে বাঁচানো যায় না। চোখে অন্ধ হলে তাও ভালো, হ্যাঁ, চোখে দেখতে পায় না ভালো, কিন্তু এই চোখেও অন্ধ আর হৃদয় অন্ধ, সব হয়ে গেল, তার 12টা হয়ে গেল। কিন্তু ফিরে এলেন কি জন্য? নিজের কোনো কার্যোদ্ধারের জন্য? কোনো কাজ নেই, কোনো কাজই নেই তার। খেলেন এই অমানুষ বড় ভাইটা অন্ধ, তাকে বাঁচাবার জন্য, তাকে বাঁচিয়ে ব্যবস্থা করলেন। আর যদি বিদুরজি মহারাজ না আসতেন, তাহলে ওর কি গতি হতো?
মহান্তের কাজ নাহি পামর তাড়িতে, নিজ কার্য নাহি তাবু যান পর ঘরে। মনে করে সাধুর বোধহয় স্বার্থ আছে, ওখানে গিয়ে টাকা নেবে, ওখানে গিয়ে কিচ্ছু নেবে না, তারা দিয়ে আসবে। তোদের এইসব ভ্রান্ত ধারণা, তোরা রাবণের বংশধর, তারা টাকা নিতেই যাবে, টাকা যা যা টাকা নিয়ে চলে যায়। ওর গুরুদেব কী করতো, নিচে এসে নাট্যমন্দিরে বলতো 2 লাখ টাকা আমার বাক্সে রাখা আছে, টিনের বাক্সে, যে নিবি নিয়ে যা। ওর গুরুদেব টিনের একটা মুড়ির কৌটো, বলছে 2 লাখ টাকা 1.5 লাখ টাকা আছে, যার দরকার ওখান থেকে নিয়ে যা, বলতেন। যার দরকার পড়েছে নিয়ে যা, চুরি করে নিয়ে যা, এইরকমভাবে বলতেন, কোনো আসক্তি ছিল না। আমাদের যে মহারাজ, ওই যে পরম কেশব গোস্বামী মহারাজের শিষ্য, আসামে যার ওই মধু কি নাম ভুলে গেলাম, হ্যাঁ বিষ্ণু মহারাজ, হ্যাঁ বিষ্ণু মহারাজ, সে কি ভালোবাসে আমাকে, মানে আপনাকে বললে গল্প কথা হয়ে যাবে, আপনাকে বলতেই লজ্জার ব্যাপার। তার এত বয়স, স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল, তারপরে সব ছেড়ে দিয়ে বিয়ে থা করে নিয়ে এসছেন। আমাকে বলেছিলেন আসামের ওই লোকগুলোকে, ও তো আসামের ভাষা, তো তক সামনে একজনের আনুম দেখবি, তাহলে একজনকে নিয়ে আসবে তোর সামনে। উনি বামন গোস্বামী মহারাজকে প্রাণ থেকে ভালোবাসতেন, আমাদের অভয়প্রভুকে বাঁচিয়েছেন ইনি। অভয়প্রভু যখন দীক্ষা হয়ে যাবে একজন আচার্যকে, বিষ্ণু মহারাজ চুপচাপ থাক, আমি তরে ঠিক জায়গায় নিয়ে যাবো, তুই চুপচাপ থাক বলে বামন মহারাজের কাছে। হ্যাঁ, ওর অন্য জায়গায় ওর গলাটা কাটার কথা ছিল, ওকে জবাই দেবে। বিষ্ণু মহারাজ করে চুপচাপ থাক, এখন কিচ্ছু বলতে যাস না, আমি সময় মতো নিয়ে যাব মহাপুরুষের কাছে। সে বামন মহারাজের কাছে নিয়ে গেছে, তা নাহলে ওর পাল্লায় পড়ত। সেই বিষ্ণু মহারাজ সে এমন প্রতিজ্ঞা করেছে আমাকে নিয়ে যাবে। আমি কোনো জায়গায় যাই না, কোনো জায়গায় যেতে আমার সময় নেই, আর যাইও না। আগে তাও টুকটাক যেতাম পাঞ্জাব ফাঞ্জাবে, এখন তো পরিস্থিতি আর যাওয়ার নেই, আর আমি যাবও না, ডাকলেও যাই না। আর বিদেশের কথা তো আসেই না, বিদেশের কথা একেবারে উড়িয়েই দিলাম, ওটা তো কোনো প্রশ্নই নেই, ও স্বপ্নেও আমি দেখতে যাই না বিদেশ। যাই হোক, এখন সেখানে বিষ্ণু মহারাজ ওখানে দেহ রাখলেন। আমার তার প্রতিজ্ঞাটা রক্ষা করা হলো, কিন্তু তার দেহ রাখার পরে গেলাম, দেহ থাকতে থাকতে যেতে পারলাম না। দেহ থাকতে থাকতে গেছিলাম কুমারগাঁও, আসাম সিকিম এর বর্ডারে, ওই যে পরেশানন্দের জোর করে একবার পুরো একটা আলাদা ঘর দিয়ে দিয়েছিল, খাওয়া দাওয়া ওদের সঙ্গে কিছু নাই, ও জানে বাবা খাবে না। ওখানে বিষ্ণু মহারাজ এসেছিলেন, যখন শুনি যে শ্যামবাবা এসছে আনন্দে, ও বলেছিল আমার যাওয়ানোর সময় নাই, ও শ্যামবাবা আইবো, ঠিক আছে তাহলে যাও। কি আদর সেসব, সব ভালো সাধু চলে গেল। তিনি তাকে ডোনেশন দিত, খোলা পড়ে থাকতো। ব্রহ্মচারী বলছেন মহারাজ কত টাকা, কেন লাগে নাকি তোর লাগে নাকি, তোর লাগে নাকি ক তোর লাগে বল, নিয়ে যা, খোলা রাখতেন, নিয়ে যা, কি রাখবেন, চুরি করে নিয়ে যা। কার টাকা কে নেয়, ভগবানের টাকা, তার একটা একটা পয়সার হিসাব দিতে হবে, চুরি করতে পারবে না। যাই হোক, এখন এখানে আমরা দেখলাম যে কিছু ত্যাগ করতে পারে না এমন কোনো কথা নেই। বামন গোস্বামী মহারাজ যে কতবার চিঠি লিখেছিলেন কমিটির কাছে, আপনাদের কাছে আমি চিঠি লিখে দিচ্ছি, আমি ইস্তফা দিলাম, আপনারা আমাকে রেহাই দিন, আপনারা অন্য আচার্য করে নিন। একবার নয়, কতবার করেছেন, কতবার। বৃন্দাবনে গেছেন, টুক করে গিয়ে, আমি যেখানে, আমার আগে অবশ্য গেছেন, আমার যাওয়ার পরে নয়, আমার যাওয়ার আগে, সেখানে তিনি গিয়ে একটা ভাঙা মন্দির কিচ্ছু নেই, ওই মন্দিরে তিনি রইলেন। চারিদিকে খবর চলে গেল বামন মহারাজ কোথায় গেছে, গিয়ে দেখে একটা শিষ্যের সে সেবক ছিল, আর ওখানে যেখানে আমি ছিলাম বেশ অনেক দিন হরিকথা আলোচনা করতে হতো, সেইখানে উনি লুকিয়ে রয়েছে। আর তার শিষ্য হোতাগুলো সব, গুরু মহারাজ আপনি এখানে গোবর্ধনে এখানে এলেন কেন, এটা কি আমাদের কমিটির নাকি, এটা তো আমাদের কমিটির না, এখানে এলেন কেন, বলে ওই জন্যই তো এসছি।
কমিটি নেই বলিতে এসছে, কমিটি হলে কি আসতাম না, ওর মানে কিছু বুঝলো না। উনি সবসময় এইসব ব্যাপারে রেহাই পেতে চাইতেন। তোরা বিষয় চা নিয়ে যা, চাষ কি মলমূত্র, তো বিষয় কি মলমূত্র, এগুলো চা নিয়ে যা, তোরা তো ভক্তি চাস না, তোদের তো ভগবান গুরু বৈষ্ণব দরকার নেই, নিয়ে যা, সস্তা জিনিস নিয়ে যা, কি লাগবে নিয়ে যা, খোলা আছে নিয়ে যা, এই অবস্থা। কাজেই তারা সবই ত্যাগ করতে পারে, সব যে মুহূর্তে বলবেন ত্যাগ করে চলে যাবে, তাদের কাছে কিছু যায় আসে না, ওরা প্রতিষ্ঠার জন্য কিছু করছে না, ওরা লাভ পূজা প্রতিষ্ঠা পাবে বলে করছে, এরকম না, এরকম অবস্থা। কাজেই এখানে বলছেন রজস্তমভ্যাম যদ্যপি বিদ্যান বিক্ষিপ্ত ধি পুনঃ, যদি কোনো বিদ্বান ব্যক্তি হঠাৎ বিষয়ের প্রতি সামান্য একটু বিচলিত হয়ে গেল, হঠাৎ হয় না কোনো দিন, কোনটাও হয়ে গেল, সেখানে বলছেন যেহেতু ও বিদ্বান, সে এর এই যে বিষয়ে আকর্ষণ হচ্ছে, এর পরিণাম কি হতে পারে এটা ভেবে সঙ্গে সঙ্গে লাগামটাকে, লাগাম জানো তো, লাগামটা টেনে ধরলো, মনের লাগাম আছে জানো তো, টেনে ধরলো, আর যেতে পারবে না। হ্যাঁ না বলছেন রজস্তম, ওই জন্য বলছেন রজস্তমভ্যাম যদপি বিদ্বান বিক্ষিপ্ত ধি পুনঃ অতন্ত্রিত মনোযুঞ্জন দোষ দৃষ্টির ন সজ্জতে, হয়তো সামান্য আকর্ষণ, হয়তো একটু আকর্ষণ সামান্য হলো, কিন্তু ওই বিষয়ে তিনি জড়াবেন না, হি ক্যান নেভার গেট ইনভলভড ইন দ্যাট ম্যাটার, সে বুঝতে পারবেন এর পরিণাম এটা হবে, জড়াবেন না। যতক্ষণ আমরা সাধুসঙ্গে থাকি ততক্ষণ আমাদের চরিত্র স্বভাব মোটামুটি থাকে, যেই সাধুসঙ্গে ফেলে দিয়ে ব্যাস মায়া ধরল, যে মুহূর্তে ছাড়লাম গুরু বৈষ্ণব, মায়া ধরবে, ধরে তার সব স্বভাব চরিত্র সব দূষিত করে দেবে, কিচ্ছু করবার নেই, বাঁচতে পারবে না। যেই ত্যাগ করলো সেই মুহূর্তে তার বিপদ, এক মুহূর্ত পরে না বিপদ হয়ে গেল। এইভাবে প্রোটেকশন আমাদের দেয় গুরু বৈষ্ণব, তাদের স্বভাব ব্যবহার চরিত্র আচরণ হরিকথা এগুলো আমাদের সব পাহারা দেয়, সবসময় আমাদের পাহারা দিচ্ছে, পড়তে দেয় না। যে মুহূর্তে প্রভুপাদ বলছেন যে অনেক পুরনো দিনের কথা, তখন চৈতন্যমঠ সবে আমরা করি, নাট্য মন্দিরও হয় না, মন্দিরের মধ্যে কোনো সেবক বিশেষ নাই, আমি চাষবাসের কাজ আমাকে গিয়ে দেখতে হয়, প্রভুপাদ বলছে চাষবাসের কাজ আমাকে গিয়ে দেখতে হয়, কত ঝাল হলো চাল ভগবানের। একটা ভদ্রলোকের ছেলে, সে মোটামুটি শিক্ষিত দেখে মনে হয়, সে প্রায়ই আসতো, দিন কতক থাকতো, আবার কোথায় চলে যেত, ভাষা আসে আর যায়, সে কিছুদিন থাকলো আবার চলে গেল, কোথায় যায় কিছু বলে না। আর আমিও যেহেতু আমার কাছে এসে কোনো প্রশ্ন করে না, আমিও কিছু বলি না, মঠে থাকে, তাই আবার কিছুদিন থাকলো আবার চলে গেল, কোথায় উধাও চলে গেল, আবার আসে। সে যখন দেখলো, প্রভুপাদ বলছে, সে যখন দেখলো আমার মতো বিষয়ী আর কেউ নেই, প্রভুপাদ বলছেন, সে যখন দেখলো আমি ধান চালের হিসাব করি, আমার মতো বড় বিষয়ই আর নেই, সে তখন আমাকে ফেলে দিয়ে চলে গেল। কি সাধু, হ্যাঁ বেকার, ধান চাল এসবে হিসাব করে, কি সাধু নাকি, চলে গেল। প্রভুপাদ বললেন তখন থেকে আর আমার কাছে এলো না, কোনো সহজই আর পাল্লায় পড়ে তার চরিত্র স্বভাব সব চলে গেল। কিন্তু ভালো ঘরের ছেলে, প্রভুপাদ দেখে বোঝা যেত সে ভালো ঘরের ছেলে, চরিত্র ভালো, স্বভাব ভালো, কিন্তু ওইরকমই পড়াশোনাও জানে, ওইরকম সাধুকে অসাধু জ্ঞান করা আর অসাধুকে সাধু জ্ঞান করা, এটা বর্তমানে সবচেয়ে বড় সমস্যা। যদি পৃথিবীর মধ্যে ভজন রাজ্যে সবচেয়ে বড় সমস্যা কি আমাকে জিজ্ঞাসা করে, আমি বলি এটা সবচেয়ে বড় সমস্যা। বর্তমান যুগে সবচেয়ে বড় সমস্যা কে যে সাধু, আমরা তো নির্ণয় করতে পারছি না, কাকে ধরবে। যাকে বলবে অসাধু সে বলবে সাধু, এ বেটা চোর, প্রভুপাদ লিখেছেন না, চোর বলে ওই চোর, এরকম অবস্থা।
এটা তো আমরা ইংরেজিতেও অনুবাদ করে প্রকাশ করেছিলাম, কতবার প্রকাশ করেছিলাম। চুরি করছে দেখছেন, সাধু ধরিয়ে দিচ্ছেন, প্রভুপাদ বলছেন যে এটা সাধুর কর্তব্য। A fraud sadhu should be brought into notice of a public. একটা জালিয়াতি সাধু লোকের চোখে তাকে ধরিয়ে দেওয়া দরকার, প্রভুপাদ বলছেন। আবার সঙ্গে সঙ্গে বলছেন এটা করবে, কিন্তু আবার যারা অসাধু তারা এবার দল থেকে বললো ইনি অসাধু, ইনি চোর, জানেন ইনি কি করেছেন। এখন আর কিচ্ছু করার নেই, যেদিকে যাবে সেদিকে অন্ধকার। কপালের বরাত থাকলে করে নাও, নালে বৃন্দাবনে একটা কথা আছে, রাধা রানী কা ভান্ডারা হ্যাঁ, লুটনা হ্যাঁ তো লুটো, নাই তো ফুটো, যা। এই তো খাওয়া দাওয়ার পর বলবে খেয়ে খাও, আরও দিচ্ছি, আরও যাও, চলে যাও, হয়ে গেল। যদি ক্ষমতা থাকে এই জন্যই করে নাও, আর পরের জন্য রিস্ক নিও না, যা কষ্ট হয় হোক। এইভাবে সময় তো হয়ে এলো। কাজেই যদিও এক বিদ্বান ব্যক্তির মধ্যে কোনো ক্ষোভ হয়তো একটুখানি এলো, কিন্তু তার যেহেতু বিচার বুদ্ধি আছে, সেহেতু সে অ্যালার্ট রয়েছে না, অ্যালার্ট। যেমন আমাদের বর্ডারে আমাদের মিলিটারিরা রয়েছেন, একদল বিশ্রাম করতে, একদল সবসময় তাকিয়ে রয়েছেন রাডারে, কোথা থেকে ঢুকছে মারবেন। বর্তমানে আবার এমনও হয়েছে রাডারে ধরা পড়বে না, এমন সব মেশিন বেরিয়েছে রাডারে ধরা পড়বে না। আমাদের ভারতের ব্যাঙ্গালোর বোধহয় একজন বাঙালি কে দুটো ছেলে এটা আবিষ্কার করেছে, খুব সুন্দর। মানে এরকম একটা জিনিস অতি অল্প পয়সায় এটা কীভাবে মিলিটারিদের সুবিধে হবে এ প্রদর্শনী করে দেখিয়েছে। এইভাবে তারা কোনো মতেই অ্যালার্ট থাকেন বলে তারা ওই দোষেতে, ওই দোষময় বস্তুতে বা ব্যক্তিতে জড়িয়ে পড়বেন না, কোনো মতেই জড়িয়ে পড়বেন না। আর অপ্রমত্ত অনুজুঞ্জিত মনো ময়ী অর্পয়ন শনৈ, বলছেন অনির্বিন্ন যথা কালম জিত সাহস জিতাসনা। এটা তো কালকে ব্যাখ্যা হতে পারবে। বলছেন যখন আমার চরণে কাউর চিন্তা থাকে, কোনো ব্যক্তির যদি মন আমার চরণে লেগে থাকে, তার কি কোনো বিপদ হতে পারে কি? তার কোনো বিপদ হবে? হতেই পারে, মৃত্যুর মুখ থেকে ফিরে আসবে, তার নাহলে স্বাস্থ্য ফেলে দিতে হবে। হরি স্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম, গুরু স্মৃতি সর্ববিপদ বিমোক্ষণম। কে মনে করে দিয়েছিল? ধ্রুব মহারাজ যখন তার ভাইকে মেরে ফেলেছিল, গুজ্জকরা মারছে। গুরু স্মৃতি হরি স্মৃতি সর্ববিপদ। ধ্রুব মহারাজকে এমনভাবে ঘিরে ফেলেছে, ওরা তো অনেক কিছু জানে, তন্ত্রমন্ত্র, ওই রক্ত পড়ছে ওপর থেকে। ধ্রুব মহারাজ ঘাবড়ে যে কী ব্যাপার। তখন আকাশবাণী হলো, এই ভগবানের স্মৃতি করো, ঠিক কেটে যাবে। ও স্মৃতি থাকে ওই মুহূর্তে, যেই স্মৃতি এসে গেলো দেখলে কি সব ফলস, মিথ্যে। ভগবান শ্রীকৃষ্ণকে বোকা বানাবার চেষ্টা করেছে, বাবার গলা কেটে দিয়েছি, দেখ তোর বাবার কেটে দিয়েছি গলা, মিথ্যে কথা। বসুদেবের গলা কাটেনি, মিথ্যে কথা, বুঝলে? এরকম তারা অসুর রাজা জানে, কল্পনা করে। রাম লক্ষ্মণকে ভ্যাবা জায়গা খাইয়ে দিয়েছিল, এই মেঘনাথ, তারপরে এই সব হারামজাদাগুলো, বাপ রে বাপ, কী কাণ্ড তাদের, সব কিছু জানে ওরা এত সব কাঁদে জানে। আকাশ থেকে সাপ পড়ছে গায়ে, অজস্র সাপ, এ দেখিয়ে দেবে, সব দেখিয়ে দেবে, আগুন পড়ছে, উল্কা পড়ছে। এইভাবে যেই আমাদের মধ্যে হরিস্মৃতি বা গুরুস্মৃতি থাকবে, কারোর বাবার ক্ষমতা নেই কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে। যদি গুরুস্মৃতি থাকে করতে পারবে, যখন গুরুস্মৃতি চলে গেল তখন বিপদ হতে পারে, কিচ্ছু করার নেই। আজ এই পর্যন্ত বিশ্রাম দেওয়া ভালো, আর কালকে আবার আলোচনা হবে। অনেক দূরে যাবেন আপনারা, তাহলে সেখানে কী বলছে,
नौते विदुषार्थ गतिम हि विष्णु दूरासयाजे बहिरर्थमानि अंधा यथंधई रूपणीयमानम तेयो पिछुतांत मुरुदाम निबाध्य वांछकल्पतरुस्य के पासिंद पतितानंग पावने भो वैष्णव्यो नमो नमः।